বছর ঘুরলেই বাংলায় ভোট, তার আগে ফের রাজ্যে গীতা পাঠের আয়োজন করল সনাতন সংস্কৃতির সংসদ। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের সভা বসবে কলকাতার ব্রিগেড প্যারেডে। এই কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর দইঘাট থেকে ১০০৮ কলসি নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সেদিনই অনুষ্ঠিত হবে ভূমি ও বাস্তু পূজন। একই দিনে সম্পন্ন হবে জগন্নাথ দেবের ধ্বজ স্থাপনা। ওই দিন থেকেই ব্রিগেডের নির্ধারিত কর্মসূচির দায়িত্ব নেবেন বিভিন্ন মঠ ও আশ্রমের সাধু সন্তরা। আগামী ৭ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে সনাতন সংস্কৃতি সংসদ যে গীতাপাঠ কর্মসূচি নিয়েছে তার নেতৃত্ব দিচ্ছেন কার্তিক মহারাজ। ৭ই ডিসেম্বর মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা থেকে, যেখানে আমরা ওই মাঠের ভেতরেই এন্ড পয়েন্ট থেকে মঞ্চ পর্যন্ত একটি মাঠের ভেতরেই একটি শোভাযাত্রা হবে। সেই শোভাযাত্রায় শ্রীমদ্ ভগবদ্ গীতা একটি রথের ওপরে আমরা তাকে স্থাপনা করে আমরা সেখানে নাম সংকীর্তন, পুষ্পবৃষ্টি ইত্যাদির মধ্যে দিয়ে সেই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে মূল মঞ্চে স্থাপনা করব এবং সেখানে আরতি হবে এবং উপস্থিত প্রায় ২০০০ সাধু সন্ত সারা দেশ থেকে আসছেন, তাদেরকেও বিধিবৎ মালা চন্দন আদির দ্বারা বরণ ক্রিয়া সম্পন্ন হবার পরে আমাদের এই গীতা পাঠ শুরু হবে। আমাদের এবছরের গীতা পাঠের ৩টি মঞ্চ তৈরি করা হচ্ছে, মূলত ৪টি মঞ্চ। মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থ সারথী মঞ্চ। এছাড়াও আরও ২টি মঞ্চ রয়েছে। একটির নাম হচ্ছে প্রেমাবতার শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু মঞ্চ, আরেকটি হচ্ছে আমাদের শ্রী শ্রী শঙ্করাচার্য মঞ্চ। আর এছাড়াও একটি সাংস্কৃতিক মঞ্চ থাকছে, যেখানে আমাদের কিছু ধর্মীয় সঙ্গীত এবং গীতা পাঠ সমবেতভাবে প্রথম অধ্যায়, নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় অর্থাৎ সমাপ্তি অধ্যায়, এই ৩টি অধ্যায় আমরা পাঠ করব। পাঠের আগে আমরা সংকল্প বাক্য পাঠ করাবো। সমস্ত ৫ লক্ষ মানুষকে আমরা সনাতন ধর্ম রক্ষার্থে আমাদের ব্যক্তিগতভাবে আমরা একটু সংকল্পিত হব যে আগামী দিনে কিভাবে আমরা সনাতন ধর্মকে রক্ষা করব। আমাদের অবক্ষয় নানা দিক থেকে এবং বিশেষ করে যুব সম্প্রদায় যেভাবে আজকে বিভ্রান্ত হচ্ছে, যুব সম্প্রদায় যেভাবে তাদের মধ্যে নানা রকম ভ্রষ্টাচার আসছে, নানা রকম তাদের দুঃখ যন্ত্রণা ভোগ করছেন, সেখান থেকে একমাত্র শ্রীমদ্ ভগবদ্গীতাকে আশ্রয় করলে, তারপর তার নির্দেশ যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের ইহকালের যেমন আমরা শান্তি পাব, আমাদের ইহকালের যেমন আমাদের মুক্তি হবে, পরকালের জন্য আমাদের শান্তি পেতে পারি একমাত্র শ্রীমদ্ ভগবদ্গীতা। বছর ঘুরলেই বাংলায় ভোট, তার আগে ফের রাজ্যে গীতা পাঠের আয়োজন করল সনাতন সংস্কৃতি সংসদ। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের সভা বসবে কলকাতার ব্রিগেড প্যারেডে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ১ ডিসেম্বর দইঘাট থেকে ১০০৮টি কলসি নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। সেদিনই অনুষ্ঠিত হবে ভূমি ও বাস্তু পূজন। একই দিনে সম্পন্ন হবে জগন্নাথ দেবের ধ্বজ স্থাপনা। ওই দিন থেকেই ব্রিগেডের নির্ধারিত কর্মসূচির দায়িত্ব নেবেন বিভিন্ন মঠ ও আশ্রমের সাধু সন্তরা। আগামী ৭ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে সনাতন সংস্কৃতি সংসদ যে গীতাপাঠ কর্মসূচি নিয়েছে তার নেতৃত্ব দিচ্ছেন কার্তিক মহারাজ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজ। সকাল ৯টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই পাঠ করানো হবে সংকল্প বাক্য। আগামী দিনে সনাতন ধর্মকে কিভাবে রক্ষা ও ধারণ করা হবে, সমাজে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে থাকবে এই সংকল্প পাঠের মূল উদ্দেশ্য। ২৪ লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সালের ডিসেম্বরে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। আয়োজকরা দাবি জানিয়েছিলেন ১ লক্ষের অনেক বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। শিলিগুড়িতেও লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। গত বছর ডিসেম্বরে শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে এই কর্মসূচিতে ভিড় উপচে পড়েছিল। বিভিন্ন জেলা তো বটেই, অন্য রাজ্য থেকেও মানুষ এসেছিলেন বলে জানা যায়। এবার ব্রিগেডে গীতা পাঠ কর্মসূচি নিয়ে আশাবাদী সনাতন সংস্কৃতি সংসদ। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।